জমজমাট জগন্নাথ মন্দির, এর মধ্যেই মুখ্যমন্ত্রীর হাত ধরে নিউ টাউনে দুর্গাঙ্গনের শিলান্যাস হয়ে গেছে। শিলিগুড়িতেও মহাকাল মন্দিরের শিলান্যাস হবে। এই সমস্ত কিছুর মধ্যে এবার কোলাঘাটেও মন্দিরের শিলান্যাস। বিরোধী দলনেতার নিজের জেলায় তার হাত ধরেই ওঙ্কারনাথ ধামের শিলান্যাস হলো। ওঙ্কারনাথ ধামের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো শুভেন্দু অধিকারীর হাত ধরে। ওম শান্তির রাজনীতি, কারণ ভোট বড় বালাই। সরগরম গুজরাতের সোমনাথ মন্দির। ভারতে মন্দির পর্যটন বা মন্দির রাজনীতির আরও একটা বড় চ্যাপ্টার। রবিবার এখানেই গেলেন প্রধানমন্ত্রী। এবার চলে আসুন আমাদের রাজ্যে। হাল ফিরে বাংলাতেও মন্দির মসজিদ রাজনীতির কমতি নেই। ভোট যুদ্ধের একটা বড় চ্যাপ্টার এখন ধর্ম। এদিনই কোলাঘাটে মারবেড়ি এলাকায় রূপনারায়ণ নদী তীরে ওঙ্কারনাথ ধামের শিলান্যাস করেন শুভেন্দু অধিকারী। রূপনারায়ণ নদীর পাড়ে 30 একর জায়গা নিয়ে তৈরি হবে এই মন্দির। অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বরূপানন্দের আদর্শে উপাসনা মন্দির ও বেদি তৈরি হবে। এই নিয়ে একটি উপাসনা ট্রাস্ট তৈরি করা হয়েছে। এইখানেই আধ্যাত্মিক চেতনার জাগরণে ঠাকুরের দেখানো নীতি আদর্শে তার বাণীতে একটি বড় মাপের প্রতিষ্ঠান গড়ে উঠবে। গত মাসে নিউ টাউনে দুর্গাঙ্গনে শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। চলতি মাসে শিলিগুড়িতে মহাকাল মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও গত বছর দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে ধর্মযুদ্ধেও যে বিরোধী দলনেতা পিছিয়ে থাকতে রাজি নন, এদিন তার নিজের গড় পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে ওঙ্কারনাথ ধামের শিলান্যাসেই স্পষ্ট। শুধুই কি মন্দির, গত মাসে মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করে পুরনো বাবরি আবেগে শান দিতে চেয়েছেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। নতুন দলের নিজের পায়ে দাঁড়াতে হুমায়ুনের পুঁজি সেই বাবরি আবেগই। একের পর এক মন্দির মসজিদের শিলান্যাস উদ্বোধন। এদিকে রাজ্যে বন্ধ হচ্ছে একের পর এক জুট মিল। চা বাগানেও ক্ষোভ বিক্ষোভ কম নেই। তাহলে ভোটের বছরে বঙ্গবাসীর হাতে কি থাকলো? পেন্সিল? কিরণ মান্নার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।